গত ক্লাসে আলোচনা করেছি আর্টিকেল কি। এই ক্ষেত্রে আমরা তিনটা সেন্টেন্সকে চুজ করেছিলাম। দেয়ার ইজ এ পেন ইন দ্য বক্স, আই ফাউন্ড অ্যান অরেঞ্জ অন দ্য টেবিল, পুট দ্য বুক অন দ্য শেলফ। কলম, বক্সের মধ্যে একটা কলম আছে, টেবিলের উপরে আমি একটা আপেল পেয়েছিলাম, বইটি তাকের মধ্যে রাখো। এই যে তিনটা সেন্টেন্স, এখানে আমরা অবজেক্টগুলো যদি দেখি, এ প্যান অ্যান অরেঞ্জ, দ্য বুক, আরেকটা করে অবজেক্ট হলো দ্য বক্স, দ্য টেবিল, দ্য শেলফ। এখানে কিছু কিছু অবজেক্ট ব্যবহার করা হয়েছে অনির্দিষ্টতা, জানি না কলম কোনটা, জানি না কমলা কোনটা। আবার এখানে কিছু নির্দিষ্ট ব্যবহার করা হয়েছে, যেমন দ্য বক্স, দ্য টেবিল, দ্য বুকস, দ্য শেলফ। এই কয়েকটা হলো আমাদের নির্দিষ্ট, কোন বক্সটাতে আছে কলমটা, কোন টেবিলের উপরে আপেলটা পেয়েছি, কোন তাকের উপরে বইটা রাখতে হবে। এই তো আজকে আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ আর্টিকেল। ক্লাসিফিকেশন অফ আর্টিকেলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করি, যে প্রশ্নটা হচ্ছে যে আমি কেন আর্টিকেল ব্যবহার করব বা আর্টিকেলের কাজ কী। এটা একটা গুরুত্বপূর্ণ, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দ্যাট হোয়াই ইউ ইউজ আর্টিকেল বিফোর দ্য নাউন। এটা তোমার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে তুমি কোথায় আর্টিকেলটা ব্যবহার করবেন। এটার কিছু উত্তর আছে, তার মধ্যে সবচেয়ে সহজ যেটা উত্তর, যে তুমি আর্টিকেলটা নাউনের পূর্বে ব্যবহার করবেন কেবলমাত্র একটা সেন্স ক্রিয়েট করা। স্পিকার আর লিসেনারের মধ্যে কী হবে, একটা সেন্স ক্রিয়েট হবে যে নাউনটার সম্পর্কে বলা হচ্ছে, ওই নাউনটাকে অনির্দিষ্ট করা বা নির্দিষ্ট করা। অ্যাকচুয়ালি আর্টিকেলের এরকম ডিফিনিট ব্যবহার নাই যে তুমি এখানে দিয়ে ব্যবহার করবেন বা দা ব্যবহার করবেন, অথবা এখানে তুমি এ বা অ্যান ব্যবহার করবেন। এখানে ডিফিনিট কোনো আর্টিকেলের ব্যবহার নাই। তো আর্টিকেলের ব্যবহারটা হচ্ছে, তুমি যদি স্পিকারকে বুঝাতে চান যে এই হলো বস্তুটা বা এই হলো ব্যক্তিটা, এই হলো বইটা, এই হলো কলমটা, তখন অবশ্যই বস্তুটা যে নির্দিষ্ট হচ্ছে, আমাদের ভাষা ব্যাকরণগত দিক থেকে ইংরেজিতে সাধারণত আমাকে এই সব অবজেক্টের পূর্বে আর্টিকেল দায়ের ব্যবহার করতে হবে। এটা হলো সেন্স ক্রিয়েট করা। আবার যখন তুমি এ বা অ্যান ব্যবহার করবেন, তখন প্রশ্নটা হচ্ছে যে ওই যে অবজেক্টটা, কলম, বই, টেবিল, চেয়ার, বোট, স্কুল, কলেজ, এই যে এগুলোর পূর্বে যখন তুমি এ বা অ্যান ব্যবহার করবেন, এটা দ্বারা কী নির্দেশ করে যে ওটা অনির্দিষ্ট। অনেকগুলো কলেজের মধ্যে একটা, অনেকগুলো বইয়ের মধ্যে একটা, অনেকগুলো চেয়ারের মধ্যে একটা, অনেকগুলো ল্যাপটপের মধ্যে একটা, অনেকগুলো কলমের মধ্যে একটা, এই যে অনেকগুলোর মধ্যে একটা, এটাকে নির্দেশ করে। এটা একটা সেন্স ক্রিয়েট করা। এই ক্ষেত্রে আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা হলো ডিফিনিট আর্টিকেল আর একটা হলো ইনডিফিনিট আর্টিকেল। তো ডিফিনিট আর্টিকেল হচ্ছে দা আমরা ব্যবহার করি ডিফিনিট, অর্থাৎ বস্তুটাকে নির্দিষ্ট বানানো। আর ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে আমাদের এ বা অ্যান, যেটাকে অনির্দিষ্ট বানানো বোঝায়। সো এখানে আমরা যদি দুইটা এক্সাম্পল আমরা দেখি খুব মনোযোগ সহকারে। যেমন এ বার্ডস লিভস অন এ ট্রি। এ বার্ডস লিভস অন এ ট্রি, গাছে একটা পাখি বাস করে। হি ব্রোট অ্যান আমব্রেলা, সে একটা ছাতা আনলো। এই যে আমরা এখানে দুটা সেন্টেন্স দেখলাম, সেন্টেন্স দুটার ক্ষেত্রে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এখানে অবজেক্ট হলো যেমন এ বার্ড, এ ট্রি অ্যান্ড আমব্রেলা। বাকিগুলো যেগুলো, এগুলো অন্যান্য পাড়া স্পিচ। তো আমি যখন এ বার্ড ব্যবহার করলাম, অর্থ হচ্ছে কোন পাখিটা আমি আগে থেকে জানি না যে কোন পাখিটা ডালের মধ্যে বসে আছে, কোন পাখিটা গাছের মধ্যে বসে আছে, এটা আমি আগে থেকে জানি না। যদি আগে থেকে জানতাম যে ওই নাউনটার সম্পর্কে আগে থেকে কিছু বলা হচ্ছে, তাহলে আমি সেখানে ব্যবহার করব দা। আর আমি জানি না কোন পাখিটা সম্পর্কে বলা হচ্ছে, এই জন্য আমি ব্যবহার করছি এ বার্ড। একটা গাছে, অ্যাকচুয়ালি কোন গাছটাতে আমি জানি না। অনেকগুলো গাছের মধ্যে যে কোনো একটা গাছ, আমার পরিচিত গাছ না, সেটা আমার বাড়িতে গাছ না, যে গাছটা থেকে আম খাইছি ওই গাছটাতে না, যে গাছটা পুকুর ধারে আছে ওই গাছটাতে না, তো কোন গাছটাতে এটা আমি জানি না। সুতরাং এই দুটার ক্ষেত্রে এ বার্ড আর এ ট্রি আমাদের ব্যবহার করা হয়েছে আর্টিকেলের ক্ষেত্রে। এটা একটা সেন্স ক্রিয়েট করা হচ্ছে, স্পিকার এবং লিসেনারের মধ্যে একটা কী করা হচ্ছে, একটা সেন্স ক্রিয়েট করা হচ্ছে যে নাউনটা সম্পর্কে স্পিকার এবং লিসেনার দুইজনেই অপরিচিত এই ক্ষেত্রে। তাহলে এখন আমরা বুঝলাম যে নাউনটা ব্যবহার করা হবে, এই নাউনটার সম্পর্কে যদি স্পিকার এবং লিসেনার উভয় অপরিচিত হয়, উভয়ে যদি জানে না এক্স্যাক্টলি কোনটা, তাহলে আমাকে আর্টিকেল ব্যবহার করতে হবে এ বা অ্যান। এবং ডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে আমরা দুটা এক্সাম্পল দেখবো আমরা এখানে আবার। তো ডিফিনিট আর্টিকেল কি? ডিফিনিট আর্টিকেল হচ্ছে যে
কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে চাই তাহলে ডিফিনিট আর্টিকেল ব্যবহার করতে হবে। যেমন আই ফাউন্ড এ বয় অন দ্য রোড, আমি একটা বালককে রাস্তায় দেখলাম, অবশ্যই রাস্তাটা নির্দিষ্ট, যার কারণে এখানে দ্য রোড বসছে। আর এ বয় জানি না কোন বালকটা, যেই বালকটার সাথে আমার আগের কোনো পরিচিতি নেই। যদি আমার বালকটার সাথে আগে কোনো পরিচিতি থাকতো তাহলে আমি সেখানে দ্য বয়, আই ফাউন্ড দ্য বয় অন দ্য রোড, আমি এটা ব্যবহার করতাম যে আমি বালকটাকে পেলাম রাস্তার মধ্যে, যদি আমি আগে থেকেই জানতাম তাহলে। এখন আমি বললাম কি আই ফাউন্ড এ বয় অন দ্য রোড, আমি একটা বালককে রাস্তায় পেলাম, দ্য বয় ওয়াজ সিক। এখন বালকটা অসুস্থ ছিল, এই যে কোন বালকটা অসুস্থ ছিল, যেই বালকটাকে আমি রাস্তার মধ্যে পাইছিলাম, এই রাস্তার মধ্যে যেই বালকটাকে আমি খুঁজে পাইছি ওই বালকটাই হচ্ছে অসুস্থ। এই ক্ষেত্রে দেখো ফার্স্ট টাইম যখন আমি ব্যবহার করলাম তখন আমি চিনি না বালকটাকে, সেকেন্ড টাইম যখন দেখলাম সে অসুস্থ, তাহলে অসুস্থ কোনটা, যেই বালকটাকে আমি রাস্তায় পেয়েছি। এটা কি বলে ডিফিনিট, অর্থাৎ একটা বস্তুকে নির্দিষ্ট বানানো। যখন আমি একটা স্পিকার লিসেনারকে আমি বলবো যে আমি একটা ছেলেকে রাস্তায় খুঁজে পেলাম, ছেলেটা অসুস্থ, তাহলে একটা ছেলেকে খুঁজে পেলাম। আবার যদি বলি একটা ছেলে অসুস্থ, তাহলে যে লিসেনার আছে সে তোমাকে জিজ্ঞাসা করবে একটা ছেলে অসুস্থ কোনটা ছেলে। যদি আমি বলি দ্য বয় ওয়াজ সিক, ছেলেটা অসুস্থ, তাহলে লিসেনার বুঝতে পারবে যে ওই ছেলেটা, যেই ছেলেটাকে রাস্তার মধ্যে সে খুঁজে পাইছিল। এটাই হলো ডিফিনিট, অর্থাৎ সেন্সকে ক্রিয়েট করা। স্পিকার এবং লিসেনারের মধ্যে সেন্স ক্রিয়েট করা, সেন্স অর্থাৎ তোমার বোধ শক্তিকে জাগ্রত করা, যে এক্স্যাক্টলি কোন বস্তুটাকে বোঝানো হচ্ছে, এক্স্যাক্টলি কাকে নিয়ে কথা বলা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি ডিফিনিট আর্টিকেল। সো সাধারণত আমাদের কিছু বিষয় আছে যে এক্স্যাক্টলি কোথায় আমাদের আর্টিকেলগুলো ব্যবহার হয়। ইউজুয়ালি আর্টিকেল কোথায় বসে, হয় আর আর্টিকেল ইউজুয়ালি ইউজ, আর্টিকেল সচরাচর কোথায় বসে। আর্টিকেল শুধু নাউনের পূর্বে বসে, অর্থাৎ যখনই আমরা কোনো ওয়ার্ডের পূর্বে আর্টিকেল বসাবো তখন অবশ্যই সেই ওয়ার্ডটাকে কি হতে হবে, নাউন হতে হবে, বা নাউন সমকক্ষ, সেটা প্রোনাউন বাদে হতে হবে। যেমন আই হ্যাভ ডগ, আমি এটা ব্যবহার করতে পারি না, কারণ আই হ্যাভ ডগ হবে না, কারণ একটা কুকুর, এই কুকুরটা অনির্দিষ্ট হলে অবশ্যই তোমাকে এটাকে অনির্দিষ্ট করতে হবে। দ্য ওয়াটার ইজ ভেরি ইউজফুল, পানিটা খুবই স্বচ্ছ, খুবই উপকার। সে এখন আমি এখানে দ্য ওয়াটার ব্যবহার করতে পারি না, কারণ পানিটা নির্দিষ্ট হতে পারে না, কারণ পানি পুকুরের হতে পারে। যদি পুকুরের পানি হতো তাহলে এখানে দ্য ওয়াটার অফ দ্য পন্ড এটা আমি ব্যবহার করতে পারতাম। যদি দ্য ওয়াটার অফ দ্য ওশেন সমুদ্রের পানি হতো তাহলে এখানে আমি নির্দিষ্ট করতে পারতাম। কিন্তু জেনারেলি যখন ব্যবহার করা হচ্ছে পানি মানুষের জন্য উপকারী, আসলে কোন পানিটা তুমি জানেন যে এই পানিটা মানুষের জন্য উপকারী বা ওই পানিটা মানুষের জন্য উপকারী না, যে কোনো পানি হলেই সেটা শুদ্ধ যদি হয়, পরিষ্কার যদি হয়, তাহলে ওটা মানুষের জন্য উপকারী। এইটার ক্ষেত্রে ওয়াটারের পূর্বে কোনো আর্টিকেল আমাদের বসবে না। এরপর হচ্ছে আমাদের আরেকটা সেন্টেন্স, সুস্মিতা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আর্টিকেল ব্যবহার করেছে দা সুস্মিতা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আর সুস্মিতা তো নিজে থেকেই নির্দিষ্ট, আবার আর্টিকেল দা বসে নির্দিষ্ট করবা, এটা হবে না, এটা ভুল। অর্থাৎ কোনো একটা নাউন যদি একবার নির্দিষ্ট করা হয়, আবার বলি, কোনো একটা নাউন যদি একবার নির্দিষ্ট করা হয় তার পূর্বে আর্টিকেল বসে সেটাকে নির্দিষ্ট করার প্রয়োজন নেই। এরপর দ্য হ্যাপিনেস ইজ দ্য কস্টলিয়েস্ট ডিজায়ার, হ্যাপিনেসটা হলো সবচেয়ে দামি আকাঙ্ক্ষা। সো এখানে হ্যাপিনেস একটা অ্যাবস্ট্রাক্ট নাম, আর হ্যাপিনেস মানে কোন কোন হ্যাপিনেস আমি জানি না, নির্দিষ্ট না, অনির্দিষ্ট না, এটা ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাম, যার কারণে আর্টিকেল আমাদের বসেনি। এক্ষেত্রে আমাদের আর্টিকেলের অনেকগুলো ব্যবহারের নিয়ম আছে। আমরা পরবর্তী ক্লাসে আর্টিকেলের ব্যবহারগুলো করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করবো অ্যাকচুয়ালি আর্টিকেল আমাদের কি। সো আর্টিকেলের সম্পর্কে সামারি ক্লাস হলো যে আর্টিকেল আমি কেন ব্যবহার করব, যে একটা নাউনকে নির্দিষ্ট করতে অথবা একটা নাউনকে অনির্দিষ্ট করতে। তো আমি একটা নাউনের ব্যাপারে যখন আমি কাউকে বলবো সে বুঝতে পারবে যে কোনটাকে বলা হচ্ছে বা কোনটাকে বলা হচ্ছে না, বা কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট। এটা দ্বারা আমাদের কি হচ্ছে, স্পিকার এবং লিসেনের মধ্যে সেন্স ক্রিয়েট করা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আমরা যদি পরবর্তী ক্লাসগুলো চাই তাহলে অবশ্যই আমাকে ফলো করতে হবে। এছাড়াও আমার পেজটাকে ফলোইং করতে হবে। ইউটিউবে যদি তুমি দেখো তাহলে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। এটা আসলে খুবই জরুরি একটা বিষয় যে আমি ভালো কিছু করতে চাচ্ছি, যদি আমাকে কেউ সাপোর্ট না করে, তুমি যদি আমাকে সাপোর্ট না করো, অথবা তুমি স্টুডেন্ট না, তুমি ছাত্র না, কিন্তু তোমার কারণে অন্য ছাত্ররা উপকৃত হবে। আর যদি তুমি ছাত্র হও তাহলে তো অনেক ভালো, আর যদি তুমি ছাত্র না হও, অন্য ছাত্ররা যাতে উপকৃত হয় সেজন্য আমার ক্লাসটা পায়, এজন্য তোমার উচিত হলো লাইক দেওয়া, কমেন্ট দেওয়া এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করা, যাদের প্রয়োজন তাদেরকে দেওয়া। অর্থাৎ এটা খুবই একটা ভালো কাজ হবে যদি তুমি এই কাজটা করো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্তই।